হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি আমরা আমার বোনের বাসায়, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে আমরা চলে আসছি নালুয়া বাজারে, আর নালুয়া বাজার থেকে আমরা একটু মিষ্টি নিচ্ছি আমার বোনের বাচ্চাদের জন্য। তো এখানকার ছোট ছোট যে রসগোল্লা, সেটা খেতে সত্যি অনেক মজা। আমি নিয়েছিলাম, আমার বোন অনেক পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ। তো তারপর এই যে চলে আসলাম বাগেরহাটের ভিতরে। তো বাগেরহাটের পাশ দিয়ে কিন্তু একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর এই নদীটার কি নাম আমি জানি না। যারা জানেন তারা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। তো এই যে আমার বোনের বাসা, ওর বাসাটা কিন্তু খোলামেলা, অনেক সুন্দর। ওর বেডের পাশে বড় একটা পুকুর, আর এই পুকুরটার কারণে কিন্তু ওর ঘরটা অনেক ঠান্ডা থাকে। আর তাছাড়াও ওর ঘরের চারপাশে অনেক গাছপালা আছে, যার কারণে এই গরমেও ওর বাসাটা কিন্তু অনেক ঠান্ডা। তো এই যে হচ্ছে বিল্লুকে কিন্তু আমরা সাথে করে নিয়ে এসেছি। আর বিল্লুর আসল মালিক হচ্ছে আমার বোনের ছেলে আইমান। আর এই দেখেন বিল্লুকে কি করছে, মানে ছোট বাচ্চাদের মতো পায়ে দোল দিচ্ছে। বিল্লুকে পেয়ে আয়মান কি যে আদর করছিল, আর বিল্লুও চুপচাপ আয়মানের আদর নিচ্ছিল। আর এই বিল্লুকে আনতে গিয়ে কতবার যে অটো থামাতে হয়েছে, বারবার বিল্লু হচ্ছে অটো থেকে লাফিয়ে চলে যেতে চাচ্ছিল। তো এদিকে সন্ধ্যাবেলা বাচ্চারা আবদার করলো তাদেরকে একটা কেক বানিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে এই সব কিছুই নিয়ে এসেছিলাম, আমার সাথেই রাখি, যেহেতু আমার বাচ্চারা কেক খেতে পছন্দ করে। তো মেইন যে জিনিসটা সেটাই আনি নেই, মেজারমেন্ট কাপ, তাই আন্দাজে আমি একটু বানাচ্ছি। যেহেতু আন্দাজে বানাচ্ছি তাই আপনাদের পরিমাপটা বলতে পারছি না, নেক্সট যখন বানাবো তখন ইনশাল্লাহ বলবো। আর এই কেকটা আমি বানিয়েছি হচ্ছে রাইস কুকারে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। তো এই যে হচ্ছে কেক। তো রাইস কুকারে কেক এর থেকে বেশি আশা করা যাবে না, এরকমেরই হবে। তো এদিকে বাচ্চাদের কাছে কেকটা রেখে গেলাম যে আমি এসে একটু ভিডিও করব। এসে দেখি তারা খেয়ে একদম বসে আছে, ভিডিও আর করতে পারি নাই। তো পরের দিন পহেলা বৈশাখ, সকালবেলা উঠে দেখি আমার বোন পান্তা ইলিশ করেছে, সাথে হচ্ছে বেগুন ভাজা। কি যে মজা লাগছিল খেতে। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতে হবে এমন কোনো আসলে নিয়ম নাই, মানে মানুষ এটাকে একটা ট্রেন্ড বানিয়ে ফেলছে যে পান্তা ইলিশ খেতে হবে। তো এদিকে আমার বোন হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কিছু আম এনেছিল, তো আমি ওদেরকে কিছু আচার তৈরি করে দিচ্ছি। তো এই দিনের এই আচারটা তো ভালোই হয়েছিল, কিন্তু নেক্সট আরও একটা আচার বানিয়েছিলাম, সেটার বানাতে গিয়ে কি যে দুর্ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে অবশ্যই নেক্সট ব্লগে আমি শেয়ার করব। তো এদিকে গরম পানিতে আমি একটু লবণ হলুদ দিয়ে আমটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো হলুদটা হচ্ছে অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি যেহেতু মোরব্বা বানাবো, মোরব্বায় একটু কালার আনার জন্য আমি একটু হলুদ ব্যবহার করেছি। তো এই যে পাশের চুলায় আমার বোন আবার মাংস রান্না করছে, সাথে কিন্তু আবার ছিল চালের রুটি। মোরব্বার আম আমি হচ্ছে 50% সিদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এই যে চিনির সাথে আমি গুড় মিশিয়ে নিচ্ছি। আর তো শীতের শেষে মা হচ্ছে সবাইকে এই গুড়টা দেয়, একদমই কেমিক্যাল মুক্ত গুড়, খুবই ভালো। তো এই যে আমি কিছু দারচিনি এলাচ দিচ্ছি মোরব্বাতে। দারচিনি এলাচটা ব্যবহার করলে বেশ দারুণ একটা সুঘ্রাণ আসে। তারপর আমরা ছাদে আবার এটাকে একটু রোদে দিচ্ছি, রোদে দিয়ে নিলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত মোরব্বা ভালো থাকে। তারপর আমরা বিকেলবেলা একটু বের হয়েছি, বের হওয়ার সাথে সাথে দেখি ঝড় বাদল শুরু হয়ে গেছে। তো উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্নিকে নিয়ে তারপর আমরা ঘুরতে যাব। তো প্রথমে ওর মাদ্রাসায় গেলাম, দেখেন কত বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে, আর এত বড় বড় চুলা। তো এই মাদ্রাসাটা কিন্তু অনেক বড় মাদ্রাসা, প্রায় 400-500 মেয়েরা এখানে পড়াশোনা করে, তাদের রান্না কিন্তু প্রতিবেলা এখানেই হয়। আর এই যে দেখেন কি যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে বাগেরহাটে। আমরা ভাবলাম আমরা তো আর ঘুরতে যেতে পারবো না, তো দেখলাম যে না, শেষমেশ বৃষ্টি থেমে গেছে। তারপর আমরা চলে আসলাম ঘুরতে। আমরা কোথায় ঘুরলাম, কি করলাম, সব কিছু আপনাদের জানাবো নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।